ওনারা যেভাবে বলেছেন, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ভোক্তাদের প্রয়োজনে, নাগরিকদের প্রয়োজনে একটা অত্যন্ত চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এবং অফার। হ্যাঁ, পরবর্তী কাজ হবে আমরা যে কাজগুলো করি তার সাথে এটাকে কতখানি নিবিড়ভাবে যুক্ত করতে পারছি। হ্যাঁ, এটাকে দৈনন্দিন ডাটা ইনপুট দেওয়া, হ্যাঁ, ওইখানে যেমন বিভাগ থেকে একদম বাজার পর্যন্ত সফটওয়্যার অথচ সহজ, আমি যেটা প্রাইমারিলি দেখেছি। তো আমরা সেই ব্যবস্থা এটা করা আমাদের দায়িত্ব, এবং আমি আপনাদের সবাইকে আশ্বাস দেই যে আমরা এই ব্যবস্থা করতেই হবে আমাদের। কিন্তু এই বাজার দর যেটা অ্যাপ্লিকেশনটা ছিল অত্যন্ত সহজ, সেই ক্ষেত্রে সেদিনকার উপস্থাপনার সিদ্ধান্ত আরও যারা ছিলেন সবার সিদ্ধান্ত মোতাবেক এটাকে আমরা বাস্তবায়ন প্রাইমারি মতামত দিই, এবং সেই মতামতের প্রেক্ষিতে ডেপুটি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং পার্টিকুলারলি অ্যাপসের নির্মাতা ইব্রাহিম এবং ওনাদের যে অধ্যক্ষ জনাব সাখাওয়াত হোসেন মিলে বিভিন্ন সময়ে তাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমে এই অ্যাপসটা এখন প্রয়োগযোগ্য একটা প্রাথমিক রূপে আমরা পাই। কিন্তু এই বাজার দর যেটা অ্যাপ্লিকেশনটা ছিল অত্যন্ত সহজ, সেই ক্ষেত্রে সেদিনকার উপস্থাপনার সিদ্ধান্ত আরও যারা ছিলেন সবার সিদ্ধান্ত মোতাবেক এটাকে আমরা বাস্তবায়ন প্রাইমারি মতামত দিই, এবং সেই মতামতের প্রেক্ষিতে ডেপুটি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং পার্টিকুলারলি অ্যাপসের নির্মাতা ইব্রাহিম এবং ওনাদের যে অধ্যক্ষ জনাব সাখাওয়াত হোসেন মিলে বিভিন্ন সময়ে তাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমে এই অ্যাপসটা এখন প্রয়োগযোগ্য একটা প্রাথমিক রূপে আমরা পাই। প্রয়োগের প্রাক্কালে আমরা একটা আমাদের অধিদপ্তর থেকে অবশ্যই ধারণা করি যে একটা অ্যাপস শুধু চালু করলে হবে না, এটাকে কন্টিনিউ করতে হবে এবং সময়ের সাথে মিলিয়ে এটাকে আপডেট রাখতে হবে। তখন আমরা ওনাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার আমরা প্রয়োজন বলে মনে করি, এবং যেটা আজকে হতে যাচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন সময় এটার যেটাকে সার্ভিস বলা হয় আপ টু ডেট করার জন্য বা কোনো করার জন্য ওনাদেরকে আমরা একটা এমইউতে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওনাদের কাছ থেকে এটা পাব। ওনাদেরকে বারবার এইটার জন্য একটা ফাইন্যান্সিয়াল কস্ট নির্ধারণের কথা বললে ওনারা সেটাও নিতে ওনারা অস্বীকৃতি জানিয়েছেন। এটা অত্যন্ত উদারতা আমি বলি। এই অ্যাপ্লিকেশনটা বিশেষ করে আমি বিশেষজ্ঞ নই, এটা যদি আমরা কিনতে যেতাম কারো কাছ থেকে নিশ্চয়ই একটা কস্টিং, এটার মূল্য আনুমানিক কত হতো আমি জানি না, আমাদের এটা আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমরা এটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছি। এটা আবার আমরা সবাই একটা হাততালি দিয়ে আমরা ডেপুটি ধন্যবাদ জানাতে পারি। আমি বলবো যে এটা ওনারা যেভাবে বলেছেন, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ভোক্তাদের প্রয়োজনে, নাগরিকদের প্রয়োজনে একটা অত্যন্ত চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এবং অফার। হ্যাঁ, পরবর্তী কাজ হবে আমরা যে কাজগুলো করি তার সাথে এটাকে কতখানি নিবিড়ভাবে যুক্ত করতে পারছি। হ্যাঁ, এটাকে দৈনন্দিন ডাটা ইনপুট দেওয়া, হ্যাঁ, ওইখানে যেমন বিভাগ থেকে একদম বাজার পর্যন্ত সফটওয়্যার অথচ সহজ, আমি যেটা প্রাইমারিলি দেখেছি। তো আমরা সেই ব্যবস্থা এটা করা আমাদের দায়িত্ব, এবং আমি আপনাদের সবাইকে আশ্বাস দেই যে আমরা এই ব্যবস্থা করতেই হবে আমাদের। বস্তুত বাজার দর সম্পর্কিত আরও 2-4টা সফটওয়্যার আছে, এবং পার্টিকুলার কিছু সরকারি প্রতিষ্ঠানে বা কৃষি বিপণনের কিছু সফটওয়্যার আছে, ওগুলো প্যারালাল চলবে, ওগুলোর সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু এটা
আপনার আমাদের প্রতিষ্ঠানের একটা সফটওয়্যার হিসাবে কাজ করবে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে বাজার দর বলতে এটা আপনার পরিধিটা অত্যন্ত ব্যাপক। আমরা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই সমস্যার, সেই আমরা দেখছি যে সেই ইলেকট্রনিক পণ্য, টিভি, ফ্রিজ, ফ্যান, তারপরে আপনার এই যে যেটাকে বলবো যে কি ওয়াশিং মেশিন থেকে শুরু করে সকল বিষয়ে আমরা অভিযোগ পাচ্ছি। অন্যদিকে আপনার ঔষধ, হ্যাঁ, ভোগ্যপণ্য, দ্যাট মিনস চাল, ডাল, তেল, লবণ, মশলা এবং শিক্ষাপণ্য, চিকিৎসার যে সমস্ত ডায়াগনোসিস সেন্টার এবং তাদের সার্ভিস, তো আমরা এগুলোকে একীভূত করার চেষ্টা করব এবং এই অধিদপ্তর এটা সার্ভিসের পরিধি দিন দিন কীভাবে আরও বেশি সহনীয়, ভোক্তা বান্ধব হয়। এবং আমি বারবার বলি যে যিনি ভোক্তা তিনি নাগরিক, নাগরিক বান্ধব যাতে একটা অবস্থান তৈরি করতে এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমর্থ হয়, আমরা এটা কমিটমেন্ট দিতে পারি, আমাদের সবসময় চেষ্টা থাকবে। বাস্তবতা হলো কিছু সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে। এক হলো আর্থিক সীমাবদ্ধতা, এর সাথে হলো জনবলের সীমাবদ্ধতা, আর কিছু টেকনিক্যাল। কিন্তু আমি অন্তত যোগদান করার পর আমার উপলব্ধি হলো সরকারের শীর্ষ পর্যায় থেকে সার্বিক সমর্থনের একটা আন্তরিকতা আছে। ফলে এই আন্তরিকতা এই অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করতে চাই। এবং সেই বিশ্বাস থেকে এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে, ভোক্তাদের উপকারে লাগবে এবং এটা অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, যে কেউ মোবাইল থাকলে অফলাইন অ্যান্ড অনলাইন দুই পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে তথ্য পাবেন এবং সেই তথ্য আমাদের ভোক্তাদের ন্যায্য মূল্যে জিনিস ক্রয় করতে পেতে সহায়তা করবে। এটার সফল হোক, আপনাদের সবার সহযোগিতা আমরা পাবো। যেভাবে বলা হলো যে মিডিয়া ম্যান